হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধারণত মহিলারা তার সন্তানের মঙ্গল কামনার জন্য এই নীলষষ্ঠী করে থাকেন। অর্থাৎ মায়েরা তার সন্তানের সুখ সৌভাগ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে মহাদেবের কাছে নীলষষ্ঠী ব্রত করে থাকেন। সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় মহাদেবের মাথায় জল দিয়ে পূজা সম্পূর্ণ করে প্রদীপ দেখিয়ে অর্থাৎ বাতি দেখিয়ে তারপর মহাদেবের প্রসাদ গ্রহণ করে পূজা ভঙ্গ করেন, কারণ তার সন্তানের মঙ্গল কামনার জন্য। তাই নীলষষ্ঠীর পরের দিন হয় চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। তার পরের দিন নববর্ষ, অর্থাৎ পয়লা বৈশাখ। তাই এই যে নীলষষ্ঠী, এটা কিন্তু পঞ্জিকাতে যেমন ষষ্ঠীর দিনে ষষ্ঠী ব্রত করা হয়, এটা ঠিক তা নয়। পঞ্জিকাতে কিন্তু ষষ্ঠী পড়ছে না, চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী ব্রত করা হয়। তাই বলবো, এবছর 12ই এপ্রিল শুক্রবার নীলষষ্ঠী ব্রত। আর এই নীলষষ্ঠী ব্রতের পৌরাণিক কাহিনী শুনুন, কেন এই নীলষষ্ঠী ব্রত পালন করা উচিত মায়েদের। পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে যে এক গ্রামে এক বামন আর বামুনি তার সন্তানদের নিয়ে বাস করতেন। সেই বামুনির এবং বামনের 5 ছেলে 2 মেয়ে। তাদের একদিন সন্তানদের হারিয়ে ফেলেন, অর্থাৎ তার সন্তানরা মারা যায়। তখন বামন এবং বামুনি ভাবতে থাকেন যে সারা বছর পূজা অর্চনা করি, ভগবানকে এত ভালোবাসি, তাহলে কেন আমরা সন্তান হারা হলাম। এই ভেবে তারা মানসিক কষ্ট পেতে লাগলেন এবং ভাবলেন যে এই পূজা অর্চনা সবই বৃথা। তাই তারা মনের দুঃখে তারা ভাবল যে স্থানে বাস করে সেই স্থান থেকে তারা অনেক দূরে কাশীবাসী চলে যাবেন। তারপর তারা মনের দুঃখে বাড়িঘর ছেড়ে যাওয়ার পথে তারা এক গঙ্গার ঘাটে বসে আছেন। সেই জায়গায় মা ষষ্ঠী এক বামন রূপ ধারণ করে তাদের কাছে গেলেন এবং জানতে চাইলেন যে তারা এখানে কি করছে। তখন বামন বামুনি বললেন যে তারা সন্তান হারা হয়েছেন, তারা মানসিক কষ্ট ভোগ করছেন, তাই তাদের আর সেই পুরনো জায়গা ভালো লাগছে না। তখন মা ষষ্ঠী বললেন, তুমি কি কখনো ষষ্ঠী মায়ের কথা শুনেছ? জানো তো, পূজা অর্চনা কখনো বিফলে যায় না, বারব্রত কখনো বিফলে যায় না, তবে মনে ভক্তি রাখতে হবে। ধর্মকর্ম যাই করো না কেন, মনে ভক্তি রাখতে হবে। তাই তুমি নীলষষ্ঠীর ব্রত করো, দেখবে সব আবার নতুন করে ফিরে পাবে। তারপর বামন বামুনি ভক্তি ভরে নীলষষ্ঠীর ব্রত করলেন, অর্থাৎ বামুনি করলেন। তারপর বামুনি আবার মা হলেন। তাই আমাদের সকলের উচিত নীলষষ্ঠী ব্রত পালন করা সন্তানের মঙ্গলের জন্য। হরে কৃষ্ণ।